কেন আমরা মানতে চাইছি না, এই বিষয়টা শোনাতে চাই। তাদের এনার্জি আছে, একটু হাত তুলে দেখান তো দেখি। আপনারা শুনতে রাজি আছেন তো? আর যদি এনার্জি লস হয়ে যায় বলবেন, আমরা শেষ করে চলে যাবো, তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবো। দেখুন, আমি বক্তব্য শুরুর আগে দুটো বিষয় আগে ক্লিয়ার করতে চাই। প্রথম বিষয় হচ্ছে, বিজেপির কাছে কোনো ইস্যু নাই যে ইস্যুটাকে সামনে রেখে 2026 সালে নির্বাচনে তারা লড়াই করবে। কারণ ওরা যদি বলে যারা চাকরি চুরি করেছে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসো, তাদেরকে জেলে দেব, তাহলে বলে পাক্কা মিথ্যা কথা বলছে। কারণ চাকরি করেদেরকে জেলের মধ্যে রেখে পেছানোর দায়িত্ব সেন্ট্রালের সিবিআইয়ের হাতে আছে, তারপরেও কেন জামিন পাচ্ছে আমরা প্রশ্ন করব। ওরা যদি বলে আমরা ক্ষমতায় আসলে হিন্দু ভাই রক্ষা হবে, তারাও বলবো মিথ্যা কথা বলছে। আমাদেরই ডাক্তারের বোন, আমাদেরই বোন তিলোত্তমাকে যারা খুন করেছে, তারা তাদের মধ্যে এখন অনেকে বাইরে ঘুরছে, দায়িত্ব ছিল সিবিআইয়ের, তারা যারা খুনি তাদেরকে ধরে জেলের মধ্যে রাখা, সেটাও এই শুভেন্দু অধিকারীদের সিবিআই পারেনি, ব্যর্থ হয়েছে। তাহলে আছে কি হিন্দু মুসলমান, এই টোপটা খুব ভালো খায়। এই টোপটা না মারাত্মক টোপ। দেখবেন যারা মাছ টাছ ধরতে যায় সব টোপ ফেল করে দিলে ভাষাই ফেলে, তাই না? ওটা একদম শেষে রাখে, ভাষাই ফেলবে, তখন বলে এই টোপেই কাজ হবে। তো এ হচ্ছে টোপটা, হচ্ছে হিন্দু মুসলমান টোপটা, মারাত্মক টোপ, সেটা এখন কাজে লাগাবে। এখন 2026 সালের ভোটের ইস্যু হচ্ছে এটাই। আমার হিন্দু ভাইদেরকে গিয়ে কি বলছে, some